প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণী বাংলা বিষয় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এই বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। তো এই প্রশ্নপত্রটি অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আমি প্রত্যেকটা প্রশ্ন সহ তার উত্তরগুলো আলোচনা করছি। এমসিকিউ এসিকিউ যেগুলো রয়েছে দেখো, এবং বড় প্রশ্নগুলো তার পাশাপাশি দেখে নাও। এছাড়া ব্যাকরণ অংশ বা রচনা প্রতিবেদন যেগুলো রয়েছে প্রত্যেকটা পার্ট আজকের এই পর্বে আমি দেখিয়ে দেবো। অবশ্যই তোমরা পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই সেটটি তোমরা খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নাও। প্রশ্নগুলো অবশ্যই নোটস করে নাও, বা তোমাদের যদি প্রয়োজন হয় এই প্রশ্নের উত্তরগুলো আমি পিডিএফ আকারেও তোমাদেরকে দিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে। তা অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবে। আর এই প্রশ্নের উত্তরগুলো তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হও। এর উত্তরগুলো তোমরা ওখান থেকে সংগ্রহ করে নিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে। তো যাই হোক, উত্তরগুলো আমি আলোচনা করছি, একবার দেখে নাও। যে প্রথম তোমাদের যেটা দেওয়া রয়েছে দেখো, 50 মার্কসের হবে তোমাদের পরীক্ষা। আর এখানে রয়েছে বিকল্পগুলোর মধ্যে সঠিক উত্তর বেছে নাও। এখানে 12টা প্রশ্ন কিন্তু পাবে, ঠিক আছে? তো এক দাগে রয়েছে, নইলে আর বেটাদের ছোট লোক বলছে কেন, এই কথাটি কে বলেছে? এখানে এই প্রশ্নের উত্তরে করবে রমেশ। এই কথাটি রমেশ বলেছে, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে বীজগুলি যেন গাছের। তো এই বীজগুলো কিন্তু গাছের এক একটি ডিম। 3, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। কোথায়? বীজের কঠিন ঢাকনার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে কিন্তু নিদ্রা যায়। 4 নম্বর, হাওয়ার গান কবিতায় হাওয়ার রূপকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? তিনি যাযাবরদের সঙ্গে কিন্তু তুলনা করেছেন। নেক্সট, কবির হৃদয়ের কথা জানে কেবল। কে জানে? সেই ভোরের শঙ্খচিল কিন্তু জানে কবির হৃদয়ের কথা। আচ্ছা, এখানে আমি আরেকটি তথ্য দিই। এই পর্বগুলো অবশ্যই তোমরা এই যে টেলিগ্রামের কথা বললাম প্রত্যেকে যুক্ত থাকো। এখান থেকে সমস্ত যে প্রশ্নগুলো আসবে তোমরা ওখান থেকে সংগ্রহ করে নিতে পারবে, প্র্যাকটিস করে নিও। আর তার পাশাপাশি চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে এবং এই পর্বগুলো তোমার বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও। তো দেখো 6 নম্বর প্রশ্ন, দাঁড়াও কবিতাটিতে কবি কার পাশে দাঁড়াতে বলেছেন? তো এখানে উত্তর করবে যে মানুষের পাশে এসে দাঁড়াতে বলেছেন, ঠিক আছে? 7 নম্বর, ব্যাকরণ অংশ থেকে দেওয়া রয়েছে যে আহা কি দেখলাম, এটি কি বাক্য? এটি কিন্তু একটি বিস্ময়সূচক বাক্য, অপশান গ। 8 দাগ, কনকনে ঠান্ডা বাতাস। তো এখানে এই যে বলছে নিম্নরেখ কনকনে অংশটি, মানে এই কনকনে অংশটা কি? এটা কিন্তু হবে বিশেষ্যের বিশেষণ, অপশান ক, ঠিক আছে? 9 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে মনে ভাবনা ছিল না তা নয়। তো এটা কিন্তু এক প্রকার, দেখো এখানে না বলা হচ্ছে যে নয়, তাহলে এটা হবে নাবাচক বাক্য, অপশান ক। 10-এ রয়েছে তোকে নিয়ে আর পারি না। তো এই যে তোকে, ঠিক আছে, এই তোকে অংশটা কি? এই তোকে অংশটা হলো কিন্তু একটি অব্যয়। নেক্সট, বৃথা সময় নষ্ট করো না। এই বাক্যটি হলো বৃথা সময় নষ্ট করো না, অর্থাৎ এটা কিন্তু একটা অনুজ্ঞাসূচক বাক্য। 12 নম্বর, দরজা খুলছিস না কেন? এই বাক্যটি কি অস্তর্থক, আবেগসূচক ও জটিল নাকি প্রশ্নবোধক? এটি একটি আবেগসূচক বাক্য, যে দরজা খুলছিস না কেন, ঠিক আছে, এটি একটি আবেগসূচক বাক্য। নেক্সট, 2 দাগে রয়েছে সংক্ষেপে নিচের প্রশ্নের উত্তর দাও। এখানে কিন্তু তোমরা 12টা এসএ কিউ পাবে, অর্থাৎ 2-1 কথা এটা লিখতে হবে এই প্রশ্নের উত্তরগুলো। তো আমি উত্তর বলে দিচ্ছি, তোমরা সম্পূর্ণ বাক্যে কিন্তু লিখবে। যেমন বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল, এর উত্তরে লিখবে সম্পূর্ণ বাক্যে যে বুকু আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয়ে কিন্তু ভর্তি হয়েছিল। 2, নাটোরের মহারাজা কোন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট ছিলেন? তিনি হচ্ছে প্রভিন্সিয়াল কনফারেন্স, অর্থাৎ যেটা বাংলায় বলা হয় প্রাদেশিক সম্মেলনের কমিটির কিন্তু প্রেসিডেন্ট বা সভাপতি ছিলেন। 3, অবন্ধা বলতে এখানে কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের কথা বোঝানো হয়েছে। 4, গোপাল সরকারের কাছে রমেশ কি করছিল? সে কিন্তু জমিদারির যে হিসাবপত্র সেগুলো দেখছিল। কে? রমেশ। কার কাছে? গোপালের কাছে। নেক্সট প্রশ্ন 5 নম্বর, বাঁধের গায়ের জলা থেকে বছরে কত টাকার মাছ বিক্রি হয়? উত্তর, 200 টাকার কিন্তু মাছ বিক্রি হয় সেই বাঁধের গায়ের যে জলা ছিল সেখান থেকে। 6 নম্বর, কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন। কেন বলেছেন? কারণ এটা আমি বলে দিই, একটু ভালো করে শুনে নাও। কবি পাখির মতো স্বাধীনভাবে দৃঢ় মনোভাব নিয়ে কবি মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। কারণ পাখির মিষ্টি ডাকে যেমন মন ভরে ওঠে,
এবং ডানা দিয়ে আগলে থাকে, তেমনি কিন্তু দুঃখের দিনে পাশে দাঁড়ানো মানুষের আশ্বাসও যেন মনে হয় আশার সঞ্চার করে। তাই কিন্তু তিনি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন। 7, জলে তার মুখখানা দেখা যায়। কার কথা বলা হয়েছে? এখানে হচ্ছে সেই বুনো চালতার কথা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, বুনো চালতার কথাই বলা হয়েছে, মানে জলে নুয়ে পড়া বুনো চালতা গাছের কথা বলা হয়েছে। নেক্সট, হাওয়ারা কাঁদে কেন? কারণ লিখবে যে বাড়ি বা ঠিকানা খুঁজে পায় না, এই জন্য কিন্তু হাওয়ারা কাঁদে। তো এটা আমি আর একটু ডিটেলসে বলে দিই তোমাদের, তাহলে আরও সুবিধা হবে বুঝতে। যে দেখো, ওরা তো বাড়ি বা ঠিকানা খুঁজে পায় না, এটা হাওয়ার গান থেকে নেওয়া, বুদ্ধদেব বসুর লেখা। তো তারা কি চিরকাল বাইরে ঘুরে বেড়ায়, ঠিকানা জিজ্ঞেস করে কিন্তু তার কোনো উত্তর পায় না। পার্কের শুকনো পাতা, জানলার ভাঙা দেওয়াল, চিমনির শব্দেও তারা কিন্তু তাদের বাড়ির সন্ধান পায় না, তাই তারা হতাশ হয়ে কিন্তু কাঁদে। ঠিক আছে। 9 রয়েছে, তুমি কাদের বাড়ি এসেছো খোকা? এই বক্তাকে, তো এখানে বক্তা হলেন ইন্দিরা ঠাকুর, অর্থাৎ অপুকে বলেছে, যে হরিহরের ছেলেকে, হরিহরের ছেলে হচ্ছে অপু, এটা ইন্দিরা ঠাকুর বক্তা এখানে। আর খোকা বলতে এখানে ওই অপুর কথা বলা হচ্ছে। 3 কড়ির ছেলের নাম কি? 3 কড়ির ছেলের নাম হচ্ছে বঙ্কা। ঠিক আছে, 3 কড়ির ছেলের নাম বঙ্কা। আর এর অথবায় যেটা রয়েছে, যে অপুর টেলিগ্রাফের তার কে ছিঁড়ে ফেলেছিল, তখন হবে এটি যে সর্বজয়া। ঠিক আছে, সর্বজয়া হচ্ছে অপুর টেলিগ্রাফের তার ছিঁড়ে দিয়ে ফেলেছিল। 11 নম্বর, এমন অপূর্ব জিনিস আর সে কখনো খায় নাই তো? কি জিনিস? সেটা হচ্ছে, এখানে আমি লিখে দিই, তোমরা পিডিএফের মধ্যেও কিন্তু পেয়ে যাবে, টেলিগ্রামের মধ্যে। মোহনভোগ, উত্তর হচ্ছে মোহনভোগ। নেক্সট প্রশ্ন, তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠল। তো কার মুখ কেন স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠল? এটা করো, দুর্গার মুখ স্বর্গীয় তৃপ্তিতে কিন্তু ভরে উঠল। এখানে আমি লিখে দিই, দেখো, দুর্গার মুখ। ঠিক আছে, তো কেন? কারণ হচ্ছে পাতালকোরের তরকারি খেয়ে স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠেছিল। ওকে, আচ্ছা, এই হচ্ছে তোমাদের 12+12 24 নম্বর কিন্তু কমপ্লিট হলো। এবারে বড় প্রশ্ন তোমাদের আমি কি দেখিয়ে দিচ্ছি, প্রশ্নগুলো একবার দেখিয়ে দিই, 3 মার্কসের, এগুলো একবার দেখে নাও। তো এখানে প্রশ্ন রয়েছে যে সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা, কারা এই কথা বলেছে? সেই বেনু মাসি আর ছিনু মাসির কথা বলা হচ্ছে এখানে। তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবে না কেন? তো তাদের পায়ে ব্যথা এই কারণে। তো এটা একটু ডিটেলসে লিখবে, আমি সংক্ষেপে বললাম, এগুলো আলোচনা করে দিয়েছি। দেখবে তোমাদের পুরো গল্প ধরে ধরে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সব আলোচনা করে দেওয়া রয়েছে, তোমরা প্রিভিয়াস পর্বগুলো দেখো, পেয়ে যাবে। এর অথবা কি, বেনু মাসির মুখ চুন, তো কেন? 2 হচ্ছে, যেন ইন্দ্রপুরী, কিসের সঙ্গে ইন্দ্রপুরীর তুলনা করা হয়েছে এবং কেন করা হয়েছে? অথবা কি, রমেশ কহিল, তুমি অত্যন্ত হীন এবং নীচ, উদ্দিষ্ট ব্যক্তিকে কেন হীন এবং নীচ বলা হয়েছে? 3, তাই এখন পথে এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, ছন্নছাড়া কবিতা থেকে নেওয়া, মানে সড়কের মাঝখানে দাঁড়িয়েছে। তো এখানে কাদের কথা বলা হয়েছে? মানে সেই বকাটে ছেলেগুলোর কথা। তাদের জীবনের এমন পরিণতির কারণ কবিতায় কীভাবে ধরা পড়েছে, এটা লেখো। আচ্ছা, অথবা কি, ফিরে আসতেই দেখে ফেরার পথে কবির চোখে কি ধরা পড়ে? মানে সেই জরাজীর্ণ শুকনো গাছে আর কি প্রাণ ফিরে এসেছে। ঠিক আছে, তাতে নতুন কচি সবুজ পাতা বেরিয়েছে, পাখিরা উড়ে এসে বসছে। এই পার্টগুলো একটু লিখতে হবে, আমি সংক্ষেপে তোমাদের জাস্ট ধরিয়ে দিলাম, তোমরা কিন্তু গুছিয়ে সম্পূর্ণটা লিখবে। আচ্ছা, 4 হচ্ছে কি, যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি। এই আখর শব্দের অর্থ কি? সুখের কাহিনীর যে নানা ছবি কবি এঁকেছেন তা লেখো। নুয়ে আছে বহুদিন ছন্দহীন কে, কোথায় নুয়ে আছে? সে বুনো চালতা গাছ, সে যেন জলে আর কি নুয়ে পড়ে আছে। নরোত্তম দাস বাবাজিকে তার সঙ্গে অপুর কীভাবে বন্ধুত্ব গড়ে উঠেছিল? পথের পাঁচালী থেকে নেওয়া এটি। অপু দুর্গার চড়ুইভাতির আয়োজন লিখতে বলেছে, ব্যাখ্যা। অপু দুর্গার রেলের রাস্তা দেখার যে অভিজ্ঞতা, অথবা কি, আজ যেন একটি উৎসবের দিন, কেন দুর্গার এমন মনে হয়েছে, এটি। আচ্ছা, এবারে ব্যাকরণ অংশ উত্তর বলে দিচ্ছি, দেখো, বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া কাকে বলে? এই যে 4-এর 1-এ যেটা রয়েছে, ঠিক আছে, এটা লেখো যে ক্রিয়ার দ্বারা বাক্য শেষ হয় না, বক্তার আরও বলবার একটা আকাঙ্ক্ষা থাকে, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন অধিক নাস্তা খেয়ে স্কুলে, ব্যাস। ঠিক আছে, তো এই বাক্যে এই যে খেয়ে, এটা কিন্তু একটা অসমাপিকা ক্রিয়া, খেয়ে কি। তো এরপরে বাক্যটা কিন্তু কমপ্লিট হয়নি। মাথা শব্দটা দিয়ে দুটো অর্থ, এটা লিখতে পারো, একটা হচ্ছে শরীরের অংশ বিশেষ, আর একটা হচ্ছে প্রধান বা নেতা হিসাবে বলা হয়। 3 নম্বর, কাঁচা। কাঁচা একটা হচ্ছে পক্ক অর্থে, হ্যাঁ,
অপক্ষ অর্থে, একটা হচ্ছে অপক্ষ অর্থে কাঁচা বলা হয়েছে, আর আরেকটা লিখতে পারো যে অস্থায়ী অর্থে কাঁচা। এবারে 5 দাগ, এটা অবলম্বনে পত্র রচনা দেওয়া আছে যে 5 মার্কসের হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ, এটা নিয়ে একটা সংবাদপত্রে চিঠি লিখতে হবে। হুম তো আর 2 হচ্ছে জীর্ণ সেতু সংস্কারের বিষয়ে তুলে ধরে দৈনিক পত্রিকার সম্পাদককে পত্র লেখো। আর 3 নম্বরে রয়েছে তোমার অঞ্চলের জল সংকট সমস্যার সমাধানের দাবিতে পৌর প্রধানের কাছে চিঠি। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করলাম। অবশ্যই এটা ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, এটা একটা মডেল সেট বা নমুনা প্রশ্নপত্র, তোমরা প্র্যাকটিস করো, এখান থেকে কিছু প্রশ্ন কিন্তু কমন পেয়ে যেতে পারো। তো পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।